السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم جميعا؟ نحن قد وقفنا عند درس الثالث في درسنا الآخر. نحن سنبدأ بدرس الرابع إن شاء الله تعالى عز وجل. আমরা গত ক্লাসে তৃতীয় দর্শ পর্যন্ত তৃতীয় ক্লাস পর্যন্ত পড়েছি। আমাদের দুইটা ক্লাস হয়েছে, কিন্তু এখানে এই যে ক্লাস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই আল আরাবিদ বাইনে দেখটার আবার ওইটারই ক্লাস ক্লাস ভাগ করা আছে। তো আমরা গত দুই ক্লাসে তিনটা ক্লাস করে ফেলছি, তৃতীয় দর্শ পর্যন্ত করে ফেলছি। আমরা চতুর্থ দর্শ শুরু করবো আজকে। প্রথমেই আমরা অডিও শুনবো। অডিও শোনার পরে তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দেয় সেই নির্দেশনা ফলো করে চলবো। জি, আমরা অডিও শুনবো। الوحدة الأولى: التحية والتعارف. الدرس الرابع: التدريب الأول. استمع ثم ضع علامة صحيح في المربع المناسب. 1. هذا. 2. أخت. 3. مدرس. 4. مصر. 5. طبيبة. 6. أنت. আমাদের অডিও শেষ হয়েছে। অডিওতে কি বলছে? আত-তাদরিবুল আউয়াল। আত-তাদরিবুল আউয়াল মানে প্রথম এক্সারসাইজ, প্র্যাকটিস। ইস্তামে, শোনো। সুম্মা দোয়া আলামত সহি, এরপরে সঠিক চিহ্ন রাখো বা টিক চিহ্ন রাখো। ফি মুরাব্বাইল মুনাসিব, উপযুক্ত চতুর্ভুজে। চতুর্ভুজ মানে উপযুক্ত বক্সে। এখানে যে বক্স করা আছে, প্রত্যেকটা ছবির সাথে একটা করে বক্স দেওয়া আছে। উপযুক্ত ঘরে টিক চিহ্ন রাখো। প্রথম অডিওতে আমাদের কি বলছে? আন্তা বলছে নাকি আন্তি বলছে? আন্তা বলছে। তো আন্তা যদি বলে থাকে তাহলে পুরুষের জন্য হবে নাকি মহিলাদের জন্য হবে? কি হবে? পুরুষের জন্য। আপনারা বুঝতে পারতেছেন। তাহলে আমরা পুরুষের ঘরে টিক দিয়ে চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় ঘরে বলছে কি? বিন নাকি ওয়ালাদ বলছে? ইবন বলছে? বিন্ত বলছে। তাহলে দ্বিতীয় ঘরে আমরা কোনটায়, দুইটার মধ্যে ছেলের এই জায়গায় টিক দেবো নাকি বিন্ত মানে মেয়ের এই জায়গায় টিক দেবো? মেয়ের এই জায়গায় টিক দিয়ে দিচ্ছি। তারপরে তৃতীয় ঘরে কি বলছে? তৃতীয় ঘরে বলছে যে মোদাররেস নাকি তলেব? তৃতীয় ঘরে মোদারেস বলছে। মোদারেস যে হোয়াইট বোর্ডে লেখছে সে কি মোদারেস হয়, নাকি যার কাঁধে ব্যাগ থাকে, যে স্কুলে যায় ব্যাগ নিয়ে, সেই মোদারেস হয়? এটা হয় যে হোয়াইট বোর্ডে লিখতেছে সে মোদারেস হয়। তাহলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিই। তারপরে পরবর্তীতে বলছে দুইটা দেশের মধ্যে থেকে একটা দেশের নাম বলছে। কোনটা বলছে? মনে করেন সবাই মিস্র বলছে, তাহলে মিশরে আমরা টিক দিব। হবে দুইটার মধ্যে থেকে একটা বেছে নিতে। তারপরে দুইটা ছবি আছে, একটার মাথায় ক্যাপ আছে আর একটা অ্যাপ্রন পরা আছে। ক্যাপ পরা মানে মহানদিস মানে ইঞ্জিনিয়ার, আর অ্যাপ্রন পরা যে তবি তবিবা মানে ডাক্তার। তাহলে এখানে ডাক্তার বলছে বা তবিবা বলছে, তাহলে কোনটা হবে? অ্যাপ্রন পরা যে সেটা। আর সর্বশেষ কি বলছে? সর্বশেষ বলছে আন্তি। তাহলে আন্তার জন্য যদি পুরুষ হয় তাহলে আন্তির জন্য কি হয়? মহিলা হবে। সেটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা সামনে যাব। التدريب الثاني: أشر إلى الصورة التي تسمع اسمها. أولا، أخت. আমাদের এখানে ثانيا، কি বলতেছে? আশির ইলা সূরাতি আল্লাতি তাসমাউ ইসমাহা। আশির, তুমি ইন্ডিকেট করো বা তুমি এটার দিকে ইশারা করো, ইঙ্গিত করো। ইশারা বাংলায় ব্যবহৃত হয়। ইলা সূরা, ছবির দিকে। আল্লাতি, যেটা
তাসমাউ ইসমাহা, যেটার নাম তুমি শুনো, যেটার নাম তুমি শুনো সেটার দিকে তুমি ইঙ্গিত করো। তাহলে আমাদের কি হবে, মানে তিনটা গ্রুপ আছে আপনাদের দেখতে পাচ্ছেন। এক, আরবিতে লেখা আছে ১ ২ ৩। এক أنت এক লেখা আছে, ২ লেখা আছে, ৩ লেখা আছে। ৩টা থেকে ৩টা বলবে, তো ৩টা থেকে আমাদের ৩টা নিতে হবে। সেখান থেকে আমরা কোনটা নেব সেটা দেখব। প্রথম অডিওটা শুনি আমরা। التدريب الثاني. أشر إلى الصورة التي تسمع اسمها. أولا أخت. আচ্ছা, এখানে প্রথমে বলছে উক্ত, তাহলে উক্তের জন্য কোনটা হবে? এখানে একজন ছেলে, ছেলে উক্ত হয় না। এখানে একজন ছেলে উক্ত হয় না। এখানে একজন ছেলে উক্ত হয় না। সরি, এখানে একজন মেয়ে আছে। তো আমাদের যে উক্তুনের ছবিটা আগে গিয়েছে, উক্তুন মানে কি আপনারা বুঝতে পারতেছেন, বা উক্ত মানে কি বোন। বোনের ছবিটা আমাদের এই ছবিটাই গিয়েছে, যে হিজাব পরা মেয়েদের ছবি, এটাই গিয়েছে। আর অন্য সাইডে যেটা আছে সেটা আপনি কি মহিলা নাকি, জিম নাম্বারে যেটা আছে এটা কি মহিলা নাকি পুরুষ এটাই বোঝা যাচ্ছে না। এরপরে যদি মহিলা হয় তাহলে বৃদ্ধ মহিলা হবে বা কিছু আহ, ওই ধরনের কিছু বোঝা যাচ্ছে, তার সাদা কাপড় পরা বা কিছু। তাহলে ওটা বোন হয় না, বা বোনের ক্ষেত্রে যে ছবিটা, মূল কথা হচ্ছে যে ছবিটা আমরা বইতে পড়ে আসছি সেটাই বোনের ক্ষেত্রে ثانيا দিয়ে, সেটা বোনের ক্ষেত্রে দিয়ে أنت. দিচ্ছি। জি। পরে বলছে সানিয়ান, আন্তি। আন্তি কোনটা হয়? এটা আন্তি হয় নাকি এটা আন্তি হয়, এখানে পরিচয় করে দেওয়া হচ্ছিল। এখানে আন্তি বলা হচ্ছিল। এটা তুর্কিয়া, এটা আন্তা। তাহলে আন্তি কোনটা হবে? এটা এটা নাকি এটা, এই দুইটার মধ্যে একটা এখন আপনারা নির্বাচন করেন। এই দুইটা তো হচ্ছে না, কারণ এখানে পরিচয় করা যাচ্ছে, হুয়া হুয়া এভাবে বলতেছে। তাহলে আন্তি কোনটা হবে? প্রথম ছবিটা। জি, পরবর্তীটা শুনুন। ثالثا مدرس. মুদারেস, আচ্ছা মুদারেস ৩ নম্বরে বলছে মুদারেস। তাহলে মুদারেস কোনটা হবে আপনারা বুঝতে পারতেছেন, যে ব্ল্যাকবোর্ডে লিখতেছে সেই মুদারেস হওয়ার কথা। এখানে আমরা টিক চিহ্ন দিই। ৩টা থেকে ৩টা নিলাম। তারপর বলল কুল পুলিস মাসুরাতিল্লাতি তুশিরু ইলাইহাল মুদারিস। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একটার দিকে ইঙ্গিত করি, তাহলে আপনারা সেটা বলবেন। যদি আমি এই ছবিটার উপরে, এই যে মানচিত্র এটার উপরে ক্লিক করি, তাহলে এটা কি? একটা দেশের নাম, সে দেশের নামটা হচ্ছে তুর্কি, বা একটা তুরস্ক বা তুর্কি দেশের মানচিত্র। আচ্ছা, এটা যদি উপরে ক্লিক করি, আমি ইশারা করি, তাহলে কি হবে? এটা হচ্ছে আনতা বোঝায়, পুরুষদের জন্য। এরপরে আর কি বলা যায়? আর বলার মতো নাই। যদি এই ছবিটা, এই দেশের মানচিত্র এটাকে বলি, তাহলে কি হয়? এটা মানচিত্র পাকিস্তান, একটা দেশের নাম। তো এখানে পাকিস্তানি হবে না, পাকিস্তান হবে। জি, সামনে চলে যাচ্ছে। আমরা এখন ১ ২ থেকে ৫ পর্যন্ত শিখবো আরবিতে, সেগুলো শুনেন আগে, পরে আমরা পড়বো। الوحدة الأولى. التحية والتعارف. الدرس الرابع. مفردات إضافية. العرض. انظر واستمع وأعد. 1 2 3 4 5 আচ্ছা, আমাদের এখানে বলছে মুফরাদাতুল ইজাফিয়া। মুফরাদা শব্দের অর্থ জানছি আমরা, শব্দ অর্থ। আর ইদাফিয়া মানে কি? অতিরিক্ত শব্দ সমূহ। অতিরিক্ত শব্দ অর্থ সমূহ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আল আরদ, উপস্থাপনা, এটা আপনারা গত ক্লাসে পড়েছেন। উনজুর ওয়াস্তামি ওয়াইদ, দেখো, শোনো এবং রিপিট করো। আমরা এটা আরবি টু আরবি পড়লে ভালো হয়। যে এখানে একটা জিনিস বোঝাচ্ছে, একটা কলম মানে ওয়াহেদ। এককে আরবিতে ওয়াহেদ বলে, দুইকে আরবিতে ইসনান বলে, তিনকে আরবিতে সালাসা বলে, চারকে আরবিতে আরবা বলে, পাঁচকে আরবিতে খমসা বলে। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবেন, এবং আমি আপনাদেরকে ধরার লোবো এভাবে, যে এটা কত, তাহলে আরবা, এটা কত, সালাসা, এটা কত, ইসনান। ৫-৭ বার ডান থেকে বামে পড়বেন, এবং বাম থেকে ডানে আবার ৫-৭ বার পড়বেন, এভাবে পড়বেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। কঠিন কিছু না। ওয়াহেদ
আবার উচ্চারণটা শুনেন, ওয়াহিদ ইসনান, ওয়াহিদ এক, ইসনান দুই, সালাসা তিন, আরবা চার, খমসা পাঁচ। আমরা সামনে চলে যাচ্ছি। এখান থেকে এখন সিলবাইনাল আদাদি ও সূরাতিল মুনাসিবা, এই যে বইগুলোর সংখ্যা এবং নিচের সংখ্যাটার সাথে মিল করতে হবে। এটা কত লেখা? এক, এটা পাঁচ, এটা দুই, এটা চার, এটা তিন। এখন এখানে বই আছে কয়টা? একটা। তাহলে এই একটা কোনটার সাথে মিলবে? এটার সাথে মিলবে। তো আমরা মিলিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভিডিও এখানে থামিয়ে মিলানোর চেষ্টা করেন। তারপরে আচ্ছা, দুই আর তিনের মধ্যে পার্থক্যটাকে বুঝিয়ে দিই। দুই মানে এখানে দুইটা দাঁত উপরে, আর তিন মানে এখানে তিনটা দাঁত। তিনটা দাঁত থাকলে তিন, আর দুইটা দাঁত থাকলে দুই উপরের ক্ষেত্রে। তাহলে আপনারা ভিডিও থামিয়ে এখানে আপনার উপরেরগুলোর সাথে মিলান, আমরা মিলিয়ে দিচ্ছি। এরপরে আপনার ভিডিওটা দেখবেন যে ঠিক হচ্ছে কিনা। তাহলে এখানে একটা বই আছে, এক কোথায় মিলবে? এখানে এক আছে, তাহলে এক মিলিয়ে দিচ্ছি আমরা। এরপরে এখানে আছে দ্বিতীয় বই আছে, এক দুই তিন চার, চারটা। চারটা কোথায় সে মিলবে? চারের আরবি কি? চারের আরবি আরবা, তাহলে চার এখানে মিলবে। ভালো। এরপরে আছে তিনটা, এক দুই তিন, ওয়াহিদ ইসলাম সালাসা। সালাসা কোনটার সাথে মিলবে? দুই দাঁত নাকি তিন দাঁত? তিন দাঁতের সাথে। তারপর আছে দুইটা, ওয়াহিদ ইসলাম, দুইটা কোথায়? দুই দাঁতের সাথে। এরপর আছে কয়টা? এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আছে। পাঁচটা কোথার সাথে মিলবে? আমরা সামনে চলে যাচ্ছি। এটা একদমই সহজ পড়া আপনাদের জন্য। তো এখানে সামনে যেটা আসছে সেটা আত্মারাকিবুন নাহওইয়া, গ্রামাটিক্যাল কথাবার্তা বা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনারা যেটা বলেন সেটা। তাহলে তাবাদাল সুয়ালা ওয়াল জওয়াবা মা জামিলিকা কামা ফিল মিসাল। তাবাদাল সুয়ালা মানে প্রশ্ন, তাবাদাল মানে অদল বদল করে একজনের সাথে আরেকজনের বিনিময় করো। সুয়ালা প্রশ্ন, ওয়াল জওয়াবা তার, মা জামিলিকা তোমার, মা মানে সাথে, জামিলিকা মানে তোমার সহপাঠীর সাথে। জামিলুন হচ্ছে সহপাঠী, আর সদিকুন হচ্ছে বন্ধু। ক্লাসের ক্লাসমেট যারা থাকে সবাই সহপাঠী, কিন্তু সবাই বন্ধু হয় না। বন্ধু জিনিসটা ভিন্ন। তো একজন ক্লাসের মধ্যে দুই তিনজন চারজন বন্ধু হয়, সবাই হচ্ছে সহপাঠী, সেটা হচ্ছে জামিল। কামা ফিল মিসালাইন, যেমন আছে উদাহরণ দুটিতে। পুরুষদের জন্য উদাহরণ দেওয়া আছে, মহিলাদের জন্য উদাহরণ দেওয়া আছে। আমরা অডিওটা শুনবো কিভাবে বলে, সেভাবে আমরা বলার চেষ্টা করবো। الوحدة الأولى: التحية والتعارف. الدرس الخامس. التراكيب النحوية. التدريب الأول: تبادل السؤال والجواب مع زميلك كما في المثالين. المثال الأول: هل أنت باكستاني؟ نعم، أنا باكستاني. المثال الثاني: هل أنت باكستانية؟ نعم، أنا باكستانية. আমাদের এখানে জিজ্ঞেস করতেছে হাল আনতা পাকিস্তানি, উত্তরে বলা হচ্ছে নাম আনা পাকিস্তানি। তো পুরুষদের জন্য এক ধরনের উত্তর হচ্ছে, মহিলাদের জন্য এক ধরনের উত্তর হচ্ছে। আবার পুরুষদের জন্য প্রশ্ন করতেও কিছু ভিন্নতা আছে, মহিলাদের ক্ষেত্রেও প্রশ্নে কিছু ভিন্নতা আছে। এটা আপনারা লক্ষ্য করছেন কিনা? যদি লক্ষ্য করে থাকেন তো করছেন, না করলে আমরা লক্ষ্য করি, সবাই মিলে আসেন। প্রথমে কি হয়েছে? হাল আনতা পাকিস্তানি, তুমি কি পাকিস্তানি? সেখানে বলা হচ্ছে আনতা। হাল আনতা পাকিস্তানির বাংলা কি বলছিলাম আমরা আপনাদেরকে? যে আপনি কি পাকিস্তানের অধিবাসী বা আপনার জাতীয়তা কি পাকিস্তানি, সেটা বলা হচ্ছে। হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? তাহলে এখানে প্রথমটাই বলা হচ্ছে আনতা, আর উত্তর কি হচ্ছে নাম আনা পাকিস্তানি। পুরুষদের ক্ষেত্রে আনা পাকিস্তানি, নাম হা, আনা মানে আমি, পাকিস্তানি মানে আমি পাকিস্তানি, জাতীয়তা বোঝাচ্ছে। আর মহিলাদের ক্ষেত্রে একটু পার্থক্য কি? হাল আনতি পাকিস্তানিয়া, প্রথম আনতার জায়গায় আনতে হলো আপনি বা তুমি। আর পাকিস্তানি আগে ইয়া ছিল শুধু, পাকিস্তান শব্দের শেষে, তো এখন ইয়া এবং উল্টা দুটো আসছে। আল আনতি পাকিস্তানিয়া, আপনি কি পাকিস্তানি? তাহলে মহিলাদের ক্ষেত্রে ইয়া এবং উল্টা জিনসিয়া বোঝাতে বা জাতীয়তা বোঝাতে। উত্তরও কিভাবে হবে? সেভাবে হবে, যেভাবে প্রশ্ন সেভাবে উত্তর। নাম আনা পাকিস্তানিয়া, আমি পাকিস্তানি। তাহলে আমরা উপরের গুলো একবার পরে দিব আপনাদেরকে, এবং আপনারা এটার সাথে সাথে আবার পড়বেন, এবং নিচেরটাও আপনাদেরকে পরে দেওয়া হবে, এটার সাথে সাথে আপনারা আবার পড়বেন, এই অডিওগুলো শুনেন।
الوحدة الأولى. التحية والتعارف. الدرس الخامس. التراكيب النحوية. التدريب الأول. تبادل السؤال والجواب مع زميلك كما في المثالين. المثال الأول: هل أنت باكستاني؟ نعم، أنا باكستاني. المثال الثاني: هل أنت باكستانية؟ نعم، أنا باكستانية. আচ্ছা, এখানে উদাহরণ দুটি আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এরপরে এগুলো আর বলতেছে না। পরে এগুলো না বললেও কোনো সমস্যা নেই, আমরা বলি। তাহলে আমরা সবাই ট্রাই করি। এখানে এই যে তুরস্কর যে এখানে দেশের নামগুলো দেয়া আছে, দেশের নামগুলোর সাথে ইয়া যোগ করে জাতীয়তা সহ দেয়া আছে, দেশের নামগুলো সহ না, শুধু দেশের নামগুলো না। আচ্ছা, তাহলে তুরস্ক যে বসবাস করে তাকে যদি প্রশ্ন করি তাহলে কি হবে? যদি পুরুষ হয়, হাল আনতা তুর্কি, আপনি কি তার্কিশ? এর উত্তর কি হবে? নাম আনা তার্কি, যদি সে তুরস্ক অধিবাসী হয়। একই জিনিস যদি আমরা মহিলাদের ক্ষেত্রে নাই। আচ্ছা, প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন দেয়া আছে। আচ্ছা, মহিলাদের জন্য যদি তুরস্ক শব্দটা দিয়ে আর তুর্কিয়া এটা দিয়ে যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কি প্রশ্ন হবে? আল আন্তি তুর্কিয়া, এই শব্দটা দ্বারা, এই যে বাম পাশে আল আন্তি তুর্কিয়া নাম আনা তুর্কিয়া, অর্থ কি হচ্ছে? আপনি কি তুরস্কের অধিবাসী বা আপনি আপনার জাতীয়তা কি তার্কিশ? না, আনা তুর্কিয়া, হ্যাঁ আমার জাতীয়তা তুর্কি। পুরুষ এবং মহিলার মধ্যে কি হচ্ছে পরিবর্তনটা? আন্তার জায়গায় আন্তি এবং ইয়ার জায়গায় ইয়া এবং গলতা। জি, পরবর্তীতে মিশরি লোকটার পুরুষের ক্ষেত্রে কি হবে? হাল আন্তা মিস্ত্রি, আপনি কি মিশরি? নাম আনা মিস্ত্রি, হ্যাঁ আমি মিশরি। এটা অর্থ ছাড়া আপনারা প্র্যাকটিস করবেন, শুধু অর্থটা বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমটার অর্থ বলে দেওয়া যেতে পারে। তারপরে কি? নাম আনা মিস্রি, আমি মিশরি, এটা পুরুষদের ক্ষেত্রে। তারপরে পাকিস্তানিয়া তো উদাহরণের মধ্যে গিয়েছিল। এখন মিশরি মহিলাদের ক্ষেত্রে যদি হয়, যে মিশরি মহিলা কিনা বা তার জাতীয়তা মিশরি কিনা, এটা যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? আল আন্তি মিস্রিয়া, নাম আনি আনা মিস্রিয়া। আল আন্তি আগে ছিল পুরুষদের জন্য আন্তা, মহিলাদের জন্য আন্তি। আল আন্তি মিস্রিয়া, নাম আনা মিস্রিয়া। তাহলে সুরির জন্য, একজন সিরিয়ান অধিবাসী পুরুষের জন্য কি হবে আপনারা সবাই বলার চেষ্টা করেন? আল আন্তা সুরি, নাম আনা সুরি। মহিলাদের জন্য হাল আনতা সুরিয়া, নাম আনা সুরিয়া। জি, এখন আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস করবেন 5-7 বার করে, তাহলে হয়ে যাবে সব। মূলত এগুলো আমাদের হেওয়ারের মধ্যে বা ডায়ালগের মধ্যে পড়া হয়েছে, এখন এই জন্য আমাদের কাছে সহজ লাগতেছে। আর যদি কারোর কাছে সহজ না লাগে তাহলে বেশি 5-7 বারের বেশি পড়বেন, 10-12 বার পড়বেন, তাহলে সহজ লাগবে। অর্থটা আবারও বলে দিচ্ছি যদি কারো অর্থ সমস্যা থাকে। হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? নাম আনা পাকিস্তানি, হ্যাঁ আমি পাকিস্তানি। হাল আনতি পাকিস্তানিয়া, আপনি কি পাকিস্তানি? নাম আনা পাকিস্তানিয়া, হ্যাঁ আমি পাকিস্তানি। পুরুষের জন্য এবং মহিলাদের জন্য পার্থক্য, আনতার জায়গায় আনতি, ইয়ার জায়গায় ইয়াতা। এই সামনে যাবো আমরা। التدريب الثاني. هات جملا كما في المثال. المثال: هذا أخي، هو مدرس. হাতি জুমালান, হাতি মানে দাও, জুমালান একটা বাক্য, কামা ফিল মিসাল যেমন আছে উদাহরণে। তুমি আমাকে একটা বাক্য দাও যেমন আছে উদাহরণে, অর্থাৎ প্রত্যেকটা উদাহরণের মতো করে প্রত্যেকটা বাক্য বানাতে বলতেছে। আচ্ছা, প্রথমটা কি আছে? প্রথমটা দিয়ে বলে দিয়েছে, এই যে মার্ক করা আছে। এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে আখুন আর একটা হচ্ছে মোদারেস। এই দুটার মধ্যে সম্পর্ক যুক্ত করতে হবে, আমি তাদের সাথে যুক্ত হব। প্রথমটা যদি আখুন ভাই, এটাকে যদি আমার ভাই বলতে চাই তাহলে হাজা আখি, ইনি আমার ভাই, হুয়া মুদারিস, সে একজন শিক্ষক। তাহলে পরবর্তীটা আছে উক্ত এবং মুদারিসা। এখন উক্ত মানে বোন, মুদারিসা মানে শিক্ষক শিক্ষিকা। এখন আমি যদি বলতে চাই আমার বোন এবং সে একজন শিক্ষিকা, তাহলে কি হবে? হাজহি উক্তি, হাজা হবে নাকি হাজি হবে? বোনের জন্য, বোনের জন্য হবে হাজহি। হাজহি উক্তি হিয়া মুদারিসা,
মহিলাদের জন্য কি হুয়া হয় নাকি হিয়া হয়? হিয়া হয়। হিয়া মুদারিসা, ইনি আমার বোন, সে একজন শিক্ষিকা। আচ্ছা, সদিক, সদিক মানে কি? বন্ধু। এবং তবিব মানে ডাক্তার। তাহলে সদিক এবং তবিবের মধ্যে আমার সাথে সম্পর্কযুক্ত করা যায় হাজা নাকি হাজহি? হাজা, পুরুষের জন্য হাজা, মহিলাদের জন্য হাজি। হাজা সদিকি, ইনি আমার বন্ধু। হুয়া তবিব, সে একজন ডাক্তার। হুয়া তবিব, সে একজন ডাক্তার। অর্থ সহ এটা পড়লে ভালো হয়। আচ্ছা, এরপরে সদিকা মানে বান্ধবী, তবিবা মানে মহিলা ডাক্তার। তাহলে সদিকার জায়গায় কি হবে? হাজা নাকি হাজহি? হাজহি সদিয়াকতি। তারপরে ইয়া আসবে, সবগুলোর সাথে ইয়া আসবে। ইয়া আসলে আমার বান্ধবী, ইনি আমার বান্ধবী। ইয়া তবিবা, সে একজন মহিলা ডাক্তার। ভালো, তাহলে আপনারা চেষ্টা করেন এই দুইটা দ্বারা কি হবে? হাজা আখি, ইনি আমার ভাই। হুয়া মুহান্দিস, সে একজন ইঞ্জিনিয়ার। হাজা হবে নাকি হাজি হবে মেয়েদের ক্ষেত্রে? হাজহি উক্তি। ইয়া তালিবা, ইনি আমার বোন, সে একজন ছাত্রী। তারপরে আমরা সামনে যাব। এটা ৫-৭ বার করে পড়াবেন বা পড়বেন সবাই। পুরো যারা যদি লাইভ ক্লাসে থাকেন তাহলে সবাই পড়বেন একবার করে। অর্থ সহ পড়তে পারবেন, অর্থ ছাড়া পড়তে পারেন। প্রথম ২-৩ জন অর্থ সহ পড়লে ভালো। সামনে যাই। التدريب الثالث. تبادل السؤال والجواب مع زميلك كما في المثال. المثال: من أين أنت؟ أنا من باكستان. উদাহরণ বলে দিয়েছে আমাদেরকে, পরবর্তীতে উদাহরণের মতো করে বানাতে হবে। আচ্ছা, উদাহরণে কি বোঝাচ্ছে? মিন আইনান, তুমি কোত্থেকে বা তুমি কোথা থেকে এসেছো বা তুমি কোথা থেকে যুক্ত হয়েছো। মিন আইনান, তুমি কোথা থেকে বা আপনি কোথা থেকে। তাহলে এখন কোথায়, যেমন আমি যদি বলি আমি মিশর থেকে, তাহলে মিশর থেকে নাকি মিশরি থেকে ইয়া যুক্ত হবে নাকি ইয়া যুক্ত হবে না? ইয়া যুক্ত হবে না, ইয়া ছাড়া হবে। যেমন আপনি কোথা থেকে? আমি বাংলাদেশ থেকে, বলে না তো কেউ যে আমি বাংলাদেশি থেকে, এটা ভুল। তাহলে আমি বাংলাদেশ থেকে কি হবে? আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। এখন যদি প্রশ্ন করা হয় মিন আইনা আন্তি, মহিলাদের জন্য, আপনি কোথা থেকে? আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে। আবার পুরুষদের জন্য মিন আইনা হুয়া, সে কোথা থেকে। এই আন্তা ছিল আপনার ক্ষেত্রে, আন্তি ছিল মহিলাদের ক্ষেত্রে। সেটাও সেকেন্ড পার্সনের জন্য। থার্ড পার্সনের জন্য পুরুষের ক্ষেত্রে হুয়া, থার্ড পার্সন সিঙ্গুলার জন্য। থার্ড পার্সন প্লুরাল মেয়েদের জন্য হিয়া। তাহলে কি হবে? এই আন্তার জায়গায় পরিবর্তন হবে। মিন আইনা হুয়া, সে থেকে। হুয়া মিন সুরিয়া, সে সিরিয়া থেকে। মিন আইনা হিয়া, সে থেকে। হিয়া মিন মিসর, সে মিশর থেকে। আচ্ছা, মিন আইনা আন্তি, তুমি থেকে বা আপনি থেকে। আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে। এটা সবাই একবার করে প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিসের জন্য 2 জন লাগবে, একজন তোয়ালিবুল আউয়াল, একজন তোয়ালিবুল সানি। এই তোয়া 1, তোয়া 2, তোয়া 2 মানে হচ্ছে তোয়ালিবুল আউয়াল, তোয়ালিবুল সানি। তোয়ালিবুল আউয়াল প্রশ্ন করবে সবগুলো, তোয়ালিবুল সানি উত্তর দিবে। এভাবে সবাই করবেন। ৫-৭ জন বা আপনার ডিভাইসের সাথে, আপনার মোবাইলের সাথে। আপনি একবার ছাত্র হলেন, একবার ছাত্র ১ নম্বর ছাত্র হলেন, একবার ২ নম্বর ছাত্র হলেন, অর্থাৎ তলেবুল আউয়াল, তলেবুল সানি। এভাবে করে করে আমরা সামনে যাব। এখন কি হবে? এখন হবে যে আমার নামটা, যে নামই হোক, সেটা আমি কিভাবে বলবো? আমার নাম অমুক, এটা আমি কিভাবে বলবো? সেটা আমরা অডিও থেকে শুনি, তারপরে সেটার মতো আবার বলবো। التدريب الرابع. هات جملا كما في المثال. المثال: اسمي خالد. আচ্ছা, এখানে অডিওটাই শোনাই উদাহরণটা। আমাদের এখন এখান থেকে কি করতে হবে? প্রত্যেকটার নাম, মনে করেন আপনার নাম যদি খলিল হয়, ঠিক আছে, তাহলে কি বলবেন? আপনি একজন মহিলা, আপনার নাম যদি খাদিজা হয় তখন কি বলবেন? আপনার নাম যদি মোহাম্মদ হয় তখন কি বলবেন? আপনার নাম যদি ফাতেমা হয় তখন কি বলবেন? তাহলে প্রত্যেক জায়গায় ইসমি, ইসমি আমার নাম, ইসমুন মানে নাম, ইয়া মানে আমার। আমার নাম, এই জিনিসটা তো সবার সাথেই থাকবে, তার নাম যেটাই হোক। ইসমি খালিদ, আমার নাম খালিদ। ইসমি খলিল, আমার নাম খলিল। ইসমি খাদিজা, আমার নাম খাদিজা। ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। ইসমি ফাতিমা, আমার নাম ফাতিমা। এগুলো অর্থ সহ একবার পরে, বাকি অর্থ ছাড়া প্র্যাকটিস করাই ভালো। প্র্যাকটিসের ক্ষেত্রে অর্থ না আনা ভালো, বোঝার জন্য বা পড়ার জন্য অর্থ রাখা। শুনে যাই।
التدريب الخامس. هات جملا كما في المثال. المثال: أنا تركي. أنا من تركيا. উদাহরণ আমাদেরকে বলে দেওয়া হয়েছে। উদাহরণে কি বলা হচ্ছে, যে জাতীয়তা নির্বাচন করা হচ্ছে বা জাতীয়তা বলা হচ্ছে। কি জাতীয়তা বলা হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন? আনা তুর্কি, আমি একজন তার্কিশ বা আমার জাতীয়তা তুর্কি। যেমন বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশী, তো তার জাতীয়তা তার্কিশ বা তুর্কি। আমরা আবার এটা আমাদের সমস্যাটা হচ্ছে আমরা তুরস্কের ডাকি আবার তুর্কি বলে, এটা হচ্ছে সমস্যা আমাদের উচ্চারণগত। তো মূলত হচ্ছে তুরস্ক, তুরস্কদের যে বসবাস করে তুর্কি, আবার বা তার্কিশ যেটা বলেন ইংরেজিতে যদি। তাহলে আনা তুর্কি, আমি একজন তার্কিশ। আনা মিন তুর্কিয়া, আমি তুরস্ক থেকে এসেছি। প্রথমটা হচ্ছে জাতীয়তা, পরেরটা হচ্ছে দেশের নাম। তাহলে তুর্কিয়া তুর্কি, তুর্কিয়া তুর্কি। তাহলে আমাদের নিচের গুলো সেভাবে বানাতে হবে। আনা সুরিয়া, আমি একজন সিরিয়ান। আনা মিন সুরিয়া, আমি সিরিয়া থেকে এসেছি। মহিলাদের ক্ষেত্রে যাচ্ছে আনা মিন মিস্রি, আনা মিস্রি, সরি, আনা মিস্রিয়া, পুরুষের জন্য মিস্রি আর মহিলাদের জন্য মিস্রিয়া। আনা মিস্রিয়া, আমি মিশরীয় অধিবাসী একজন মহিলা। আনা মিন মিস্র, আমি মিশর থেকে এসেছি। মহিলাদের জন্য ইয়াতা এবং পুরুষদের জন্য শুধু ইয়া, জিনসিয়া বা জাতীয়তা বোঝানোর ক্ষেত্রে। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি হবে? আনা মিন, সরি, আনা পাকিস্তানি, আমি পাকিস্তানি। আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে এসেছি। যখন কোনো একটা যে জায়গা থেকে আসে তখন দেশটার নাম হয়। আর যখন জাতীয়তা বোঝায় যে আমি অমুক, আমি বাংলাদেশি, আমি ইন্ডিয়ান, আমি ভারতী বা আমি পাকিস্তানি, তখন শেষে যে দীর্ঘিকার থাকে সেটাকে আরবিতে ইয়া দিয়ে বোঝানো হয়। আর মহিলাদের ক্ষেত্রে ইয়াতা। আচ্ছা, তুরস্কের মহিলাদের ক্ষেত্রে কি হবে তাহলে? আনা তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া। এখানে উচ্চারণের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে এখানে হাটা গোলতাটা যে হা হয়ে যাচ্ছে আনা তুর্কিয়া, এটা যাতে বোঝা যায়। এখানে তুর্কিয়া বলতে গিয়ে ইয়ার শেষে আলিফ আছে, সেটা আর গোলতা এক হয়ে যায় না যেন উচ্চারণ। তাহলে কি হবে উচ্চারণটা খেয়াল করেন। আনা তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া। তুর্কি আ, শেষেরটা হচ্ছে আ, আর একটা হচ্ছে হা। আনা তুর্কিয়া, আনা মিন তুর্কিয়া। আমি তুরস্কের অধিবাসী বা আমি আমার জাতীয়তা তার্কিশ বা আমি তুর্কি। আনা মিন তুর্কি, আমি তুরস্ক থেকে এসেছি। আমরা সামনে যাব। এখন যেটা আসছে মোলাক্কাসুত তারাকিব। মোলাক্কাস মানে হচ্ছে সারসংক্ষেপ, তারাকিব মানে রচনার সারসংক্ষেপ। আমরা যে জিনিসগুলো পড়লাম পুরো অধ্যায়টাই, সেটার এখন সারসংক্ষেপ আমাদের এখানে পড়াবে। যেমন আমি আপনাদেরকে যেভাবে বলে দেবো সেভাবে আপনারা পড়বেন। অর্থ সহ পড়বেন না, কিন্তু জানার জন্য আমি যদি অর্থ বলে দিই। এই আনা দিয়ে সবগুলো হবে, আন্তা দিয়ে আবার সবগুলো হবে, হুয়া দিয়ে সবগুলো হবে। মিন আইনা, এটা দিয়ে সবগুলো দিয়ে বলতে হবে। আনা দিয়ে আবার এই সবগুলো হবে, আন্তি দিয়ে সবগুলো হবে, হিয়া দ্বারা সবগুলো হবে। আনা দ্বারা সবগুলো হবে, আন্তা দ্বারা সবগুলো হবে, আন্তি দ্বারা সবগুলো হবে। এভাবে সবটা দিয়ে সবটা হবে। তো আমি অর্থ সহ প্রথমে উচ্চারণ করে বলে দিব, তারপরে অর্থ সারা বলার চেষ্টা করব। তবে আপনারা প্র্যাকটিস করবেন অর্থ সারা। প্রথমে একবার কেউ অর্থ বলে দিতে পারেন, বাকি অর্থ ছাড়া প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মধ্যে অর্থ আনা যাবে না। তাহলে আপনারা যখন আরবিতে কথাবার্তা বলবেন তখন আবার অর্থ মুখ থেকে চলে আসবে। মুখে অর্থ আসার দরকার নেই। অর্থটা অন্তরের বিষয় বা বোঝার বিষয়, মাথার বিষয়। অন্তর বুঝলেই হয়েছে। আনা তলেব, আমি একজন ছাত্র। আনা মুদারেস, আমি একজন শিক্ষক। আনা তবিব, আমি একজন ডাক্তার। আনা মিস্রি, আমি মিশরি। আনা তুর্কি, আমি তার্কিশ। আনা সুরি, আমি সিরিয়ান। আনা দিয়ে গেল আন্তা। আন্তা তলেব, তুমি একজন ছাত্র। আন্তা মুদারেস, তুমি একজন শিক্ষক। আন্তা তবিব, তুমি একজন ডাক্তার। আন্তা মিস্রি, তুমি একজন মিশরি। আন্তা তুর্কি, তুমি একজন তার্কিশ। আন্তা সুরি, তুমি একজন সিরিয়ান। এখন হুয়া দ্বারা, হুয়া মুদারেস, সে একজন শিক্ষক। হুয়া তবিব, সে একজন ডাক্তার। হুয়া মিস্রি, সে একজন মিশরি। হুয়া তুর্কি, সে একজন তার্কিশ। হুয়া সুরি, সে একজন সিরিয়ান। এভাবে এই প্রত্যেকটা দিয়ে প্রত্যেকটার সাথে মিল হবে। আপনারা আবার এটাকে কিভাবে করবেন অর্থ ছাড়া, সেটা আমি এইটা পুরোটা একবার অর্থ সহ বলে দিয়ে অর্থ ছাড়া বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম 1 নম্বর গেছে পুরুষদের ক্ষেত্রে, 2 নম্বর মহিলাদের ক্ষেত্রে। আনা তো সব ক্ষেত্রেই আনা হয়, পুরুষদের ক্ষেত্রেও আনা, অর্থাৎ আই।
আই পুরুষদের ক্ষেত্রেও আই, মহিলাদের ক্ষেত্রেও আই, এটার কোনো চেঞ্জ হয় না। তাহলে আনা দ্বারা আবার আমি তো এখানে মহিলাদের জন্য, যেহেতু মহিলারা বলতেছে, মহিলা যে কথা বলবে সে তো মহিলা, সেজন্য মহিলাবাচক শব্দগুলো আসবে কিরকম, গোলতা সহ। তাহলে কি, আনা তালিবা আমি একজন ছাত্র, আনা মুদাররিসা আমি একজন শিক্ষক, আনা তাবিবা আমি একজন মহিলা ডাক্তার, আনা মিস্ত্রিয়া আমি একজন মিশরি, মহিলা মিশরি, আনা তুর্কিয়া আমি একজন তার্কিশ মহিলা, আনা সুরিয়া আমি একজন সিরিয়ান মহিলা। এখন আন্তি দ্বারা তুমি, আপনি। আন্তি তালিবা আপনি একজন ছাত্রী, আন্তি মুদাররিসা আপনি একজন শিক্ষিকা, আন্তি তাবিবা আপনি একজন মহিলা ডাক্তার, আন্তি মিসরি আপনি একজন মিশরি মহিলা, আন্তি মিস তুর্কিয়া আপনি একজন তার্কিশ মহিলা, আন্তি সুরিয়া আপনি একজন সিরিয়ান মহিলা। আচ্ছা, হিয়া দ্বারা সে, হিয়া মানে সে। হিয়া তালিবা সে একজন ছাত্রী, হিয়া মুদাররিসা সে একজন শিক্ষিকা, হিয়া তাবিবা সে একজন মহিলা ডাক্তার, হিয়া মিসরিয়া সে একজন মিশরি, মহিলা মিশরি, হিয়া তুর্কিয়া সে একজন টার্কিশ মহিলা, হিয়া সুরিয়া সে একজন টার্কিশ সরি সিরিয়ান মহিলা, অথবা সে একজন মহিলা যার জাতীয়তা সুরিয়া, সুরি। আচ্ছা, সামনে 3 নম্বর দিয়ে, মিন আইনা আনতা আপনি কোত্থেকে এসেছেন বা আপনি কোত্থেকে, মিন আইনা আনতি আপনি কোত্থেকে, কিন্তু পুরুষের জন্য আনতা, মহিলাদের জন্য আনতি। মিন আইনা হুয়া সে কোত্থেকে, মিন আইনা হিয়া সে কোত্থেকে, হুয়া পুরুষের জন্য, হিয়া মহিলাদের জন্য। জি, সামনে যাচ্ছে। 4 নম্বর উত্তরটা কে কিভাবে দিচ্ছে দেখেন, ওটা দিয়ে আমরা দেওয়া হবে। আনা মিন পাকিস্তান আমি পাকিস্তান থেকে এসেছি, আনা মিন তুর্কিয়া আমি তুরস্ক থেকে এসেছি, আনা মিন মিসর আমি মিশর থেকে এসেছি, আনা মিন সুরিয়া আমি সিরিয়া থেকে এসেছি বা আমি সিরিয়া থেকে বা মিশর থেকে, পাকিস্তান থেকে। তখন যে জায়গায় যেভাবে হবে সেই জায়গায় সেভাবে অর্থ চেঞ্জ হবে। আনতা মিন পাকিস্তান আপনি পাকিস্তান থেকে এসেছেন বা আপনি পাকিস্তান থেকে, আনতা মিন তুর্কিয়া আপনি তুরস্ক থেকে, আনতা মিন মিসর আপনি মিশর থেকে, আনতা মিন সুরিয়া আপনি সিরিয়া থেকে। এখন আনতা পরে হবে আন্তি। আচ্ছা, আনতা পুরুষদের জন্য আপনি, আর আন্তি মহিলাদের জন্য আপনি, একই, আপনি বা তুমি। আন্তি মিন পাকিস্তান আপনি পাকিস্তান থেকে, আন্তি মিন তুর্কিয়া আপনি তুরস্ক থেকে, আন্তি মিন মিসর আপনি মিশর থেকে, আন্তি মিন সুরিয়া আপনি সিরিয়া থেকে। আন্তি গেল। এখন হুয়া থার্ড পারসন সিঙ্গুলার ফর মেল, পুরুষদের জন্য এক বচন থার্ড পারসন, যেটা গায়েব বলে, আরবিতে বলে গায়েব। থার্ড পারসনকে আরবিতে গায়েব বলে। তাহলে কি হবে, হুয়া দ্বারা আমরা বলি, হুয়া মিন পাকিস্তান সে পাকিস্তান থেকে, হুয়া মিন তুর্কিয়া সে তুরস্ক থেকে, হুয়া মিন মিসর সে মিশর থেকে, হুয়া মিন সুরিয়া সে সুরিয়া থেকে বা সিরিয়া থেকে। পুরুষদের জন্য থার্ড পারসন সিঙ্গুলার ফর মেল, পুরুষদের জন্য এক বচন এবং তৃতীয় লিঙ্গ বলতে আবার হিজড়া না, এটা হচ্ছে আপনি, আপনি কথা বলছেন আমি কথা বলছি, আমার আমার সাথে আপনি কথা বলছেন, আমি ফার্স্ট পারসন আপনি সেকেন্ড পারসন, বাকি যা আছে সব থার্ড পারসন, সেটা সেই থার্ড পারসন, তার তৃতীয় পক্ষ। জি, হিয়া, হিয়া একই জিনিস, থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে ফিমেলের জন্য, মহিলাদের জন্য। হিয়া মানে সে, হিয়া মিন পাকিস্তান সে পাকিস্তান থেকে, হিয়া মিন তুর্কিয়া সে তুরস্ক থেকে, হিয়া মিন মিসর সে মিশর থেকে, হিয়া মিন সুরিয়া সে সিরিয়া থেকে। তাহলে এখন আপনার আরবি ছাড়া কিভাবে পড়বেন, আমি প্রথমটা পড়ে দেখিয়ে দিচ্ছি। যেমন যাকে ধরবেন একজন, সে 1 নম্বর যদি বলে, বা যাকে যে পড়তেছেন সে যদি হয়, আপনি ভিডিও শুনছেন, আপনি যদি এখন পড়তে চান তাহলে কিভাবে পড়বেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। শুধু যে 1 নম্বরটা পুরো পড়বেন, তারপরে 2 নম্বর যাবে, এর আগে 2 নম্বরে না। 1 নম্বর যখন পড়বেন তখন কি হবে, আনা তালিব আনা মুদারিস আনা তাবিব আনা মিসরি আনা তুর্কি আনা সুরি, এভাবে দ্রুত, যত দ্রুত বহিরা, কিন্তু দ্রুত বলতে যে আবার ভুল করা যাবে না। আন্তি তালিব আন্তি মুদারিস আন্তি, সরি আন্তি হচ্ছে কেন, আনতে হবে, আফওয়ান। আন্তা তালিব আন্তা মুদারিস আন্তা তাবিব আন্তা মিসরি আন্তা তুর্কি আন্তা সুরি, এভাবে। তারপরে হুয়া দ্বারা, হুয়া তালিব হুয়া মুদারিস হুয়া তাবিব হুয়া মিসরি হুয়া তুর্কি হুয়া সুরি। আমরা 2 নম্বরে আসি। আনা তালিবা আনা মুদারিসা আনা তাবিবা আনা মিসরিয়া আনা তুর্কিয়া আনা সুরিয়া। আন্তি তালিবা আন্তি মিসরিয়া আন্তি তাবিবা আন্তি মিসরিয়া আন্তি মুদারিসা গেছে, আচ্ছা মুদারিসা থেকে ভুল উচ্চারণ হয়েছে, আন্তি মুদারিসা আন্তি তাবিবা আন্তি মিসরিয়া আন্তি তুর্কিয়া আন্তি সুরিয়া। হিয়া, হিয়া তালিবা হিয়া মুদারিসা হিয়া তাবিবা হিয়া মিসরিয়া হিয়া তুর্কিয়া হিয়া সুরিয়া। 3 নম্বর রকম সালিস।
মিন আইনা আন্ত, মিন আইনা আনতি, মিন আইনা হুয়া, মিন আইনা হিয়া। আনা 4 নম্বর রকম রবে। আনা মিন পাকিস্তান, আনা মিন তুর্কিয়া, আনা মিন মিস্র, আনা মিন সুরিয়া। আনতা মিন পাকিস্তান, আনতা মিন তুর্কিয়া, আনতা মিন মিস্র, আনতা মিন সুরিয়া। আনতি মিন পাকিস্তান, আনতি মিন তুর্কিয়া, আনতি মিন মিস্র, আনতি মিন সুরিয়া। হুয়া মিন পাকিস্তান, হুয়া মিন তুর্কিয়া, হুয়া মিন মিস্র, হুয়া মিন সুরিয়া। হিয়া মিন পাকিস্তান, হিয়া মিন তুর্কিয়া, হিয়া মিন মিস্র, হিয়া মিন সুরিয়া। আচ্ছা, সামনে যাই আমরা। আগে যেভাবে পড়ছি একই জিনিস, এখন আরো 4টা আছে। আগে 4টা পড়ছি, আরো 4টা। তো এখন হাল দ্বারা প্রথমে আনতা পড়বো আমরা। উপরেগুলো আনতা, এই যে এখানে সাদা কালার কালার দেওয়া আছে, দুটো হলুদ কালারের মধ্যে একটা সাদা কালার, ঝাপসা হলুদ, এটা বোঝা যাচ্ছে না। হাল দ্বারা আমরা আনতার সাথে এগুলো পড়বো একবার, এবার আন্তির সাথে এগুলো পড়বো। আনতা মানে পুরুষের জন্য, ইউ থার্ড সেকেন্ড পারসন, আর ইয়ে আন্তি মানে সেকেন্ড পারসন ফর ফিমেল। আচ্ছা, তাহলে হাল দ্বারা উপরে এগুলো, হালটা উপরের সাথেও যাবে, নিচের গুলো উত্তরের সাথেও যাবে। তারপরে দিচ্ছি দেখেন। হাল আনতা পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? হাল আনতা তুর্কি, আপনি কি তার্কিশ? হাল আনতি মিসরি, আপনি কি মিশরি? হাল আনতা সুরি, আপনি কি সিরিয়ান? এটা হলো পুরুষদের জন্য। তাহলে মহিলাদের জন্য, হাল আনতি পাকিস্তানি, আপনি কি পাকিস্তানি? হাল আনতি তুর্কি, আপনি কি তার্কিশ? হাল আনতি মিসরি, আপনি কি মিশরি? হাল আনতি সুরিয়া, আপনি কি সিরিয়ান? এটা অর্থ সহ। জি, 6 নম্বর। 6 নম্বরে আর রকম সাদ আছে, এই নামটা সবার সাথে যাবে। নাম মানে হা, এবং আনা এটা সবার সাথে যাবে। তাহলে কি হবে আমি বলে দিচ্ছি। নাম আনা পাকিস্তানি, হ্যাঁ আমি পাকিস্তানি। নাম আনা তুর্কি, হ্যাঁ আমি তার্কিশ। নাম আনা, নাম আনা মিসরি, হ্যাঁ আমি মিশরি। নাম আনা সুরি, হ্যাঁ আমি সুরি। এটা পুরুষদের জন্য। মহিলারা কি বলবে? যে কথা বলতে সে যদি মহিলা হয়, নাম আনা পাকিস্তানিয়া, হ্যাঁ আমি পাকিস্তানি। নাম আনা তুর্কিয়া, হ্যাঁ আমি তুর্কি। নাম আনা মিসরিয়া, হ্যাঁ আমি মিসরি। নাম আনা সুরিয়া, হ্যাঁ আমি সিরিয়ান। জি, সামনে যাচ্ছি। 7 নম্বর। 7 নম্বরে কি দেয়া আছে? হাজা এবং হাদি। হাজা কার জন্য হয়? পুরুষদের জন্য। হাদি মহিলাদের জন্য। তো আপনি যখন একজনকে ইঙ্গিত করবেন যে ইনি, ইনি বা তিনি, সেটার জন্য হাজা হবে পুরুষদের জন্য, এবং মহিলাদের জন্য হাজি হবে। তাহলে হাজা আখি, ইনি আমার ভাই। হাজা সদিকি, ইনি আমার বন্ধু। মহিলাদের জন্য হাজি উখতি, ইনি আমার বোন। হাজি সদিকাতি, ইনি আমার বান্ধবী। ইসমি কারণ নাম, যার যার নাম বলার সময় কি হয়? ইসমি আমার নাম। ইসমি খালিদ, ইসমি খাওলা, ইসমি খলিল, ইসমি খাদিজা। অর্থ সহ আবার কিভাবে পড়বেন? এটা অর্থ সহ একবার দুইবার পড়া হবে, তারপরে অর্থ ছাড়া প্র্যাকটিস হবে। প্র্যাকটিসটা অর্থ ছাড়া। প্র্যাকটিসের মতো কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হাল আনতা পাকিস্তানি, হাল আনতা তুর্কি, হাল আনতা মিসরি, হাল আনতা সুরি। জি, পুরুষদেরটা শেষ। হাল আনতি পাকিস্তানিয়া, হাল আনতি তুর্কি, হাল আনতি মিসরি, হাল আনতি সুরিয়া। মহিলাদেরটা শেষ। নাম আনা পুরুষদের জন্য। নাম আনা পাকিস্তানি, নাম আনা তুর্কি, নাম আনা মিসরি, নাম আনা সুরি। নাম আনা পাকিস্তানিয়া, নাম আনা তুর্কিয়া, নাম আনা মিসরি, নাম আনা সুরিয়া। প্র্যাকটিসটা সবাই করবেন। এই প্র্যাকটিসের সময় আপনি মহিলা হন, পুরুষদেরটাও করবেন, মহিলাদেরটাও করবেন। আবার যদি পুরুষ হন তাহলে পুরুষেরটাও করবেন, মহিলাটাও করবেন। কেন? যখন আপনার সাথে একজন মহিলা বা পুরুষ কথা বলবে, অন্য লিঙ্গের, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ, বা পুরুষ হলে মহিলা, আপনার বিপরীত লিঙ্গের কেউ যখন কথা বলবে তখন যাতে আপনি বুঝতে পারেন, বুঝতে যাতে সমস্যা না হয়। হাজা আখি, হাজা সদিকি, হাজি উখতি, হাজি সদিয়াকতি। ইসমিতে বলে দিলাম আরবিতে। ইসমি খালিদ, ইসমি খাওলা, ইসমি খলিল, ইসমি খাদিজা। সামনে যাব আমরা। ال- এখানে কি বলা হচ্ছে আপনাকে, আপনি শুনে বুঝতে পারতেছেন কিনা, আপনার শ্রবণ দক্ষতা কতটুকু সেটা দেখা হবে। যে আপনারা শোনেন কোথায় ক কিভাবে বলা হচ্ছে, কোথায় অন্য কিছু বলা হচ্ছে, সেটা শুনেন। الوحدة الأولى: التحية والتعارف. الدرس السادس: الأصوات وفهم المسموع. أولاً، الأصوات. التدريب الأول: استمع وأعد. خالد، خليل، خولة، خديجة، بخير. শুনতে পারলেন এবং বুঝতে পারলেন? পারলেন না? আচ্ছা, আমরা
কি হয়েছে প্রথমে? আল আসওয়াদ মানে রেকর্ড বা শব্দ বা সাউন্ড, যেটা সেটা হচ্ছে সৌতুনের বহুবচন আসওয়াদ। আল আসওয়াদ ও ফাহমুল মাসমু, শব্দ এবং ফাহমুন মানে বুঝ, আল মাসমু যেটা শুনছেন, শ্রবণ শ্রবণ যেটা করছেন সেটা আবার বুঝতে পারা। ফাহমুল মাসমু শ্রবণ দক্ষতা, শব্দ এবং শ্রবণ দক্ষতা বা সাউন্ড এবং সাউন্ড বোঝার দক্ষতা। তাহলে আল আসওয়াদ সাউন্ড। খলিদ, এখানে খটা উচ্চারণ কিভাবে করছে সেটা দেখাচ্ছে। খলিল, খলিলের উচ্চারণটা দেখাচ্ছে। তারপরে খাউলা, খাউলার উচ্চারণ। খদিজা, খদিজার উচ্চারণ। এখানে সবগুলোর ফোকাস হচ্ছে খ এর উচ্চারণ দেখানো। এই খয়ের উচ্চারণ দেখিয়ে আমরা যাই। التدريب الثاني. استمع وأعد. এখানে যেটা করতে হবে, খ এবং কফ, খ এবং কাফ এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে, এটাই কাজ। প্রথমে খয়েরটা বলবে, তারপরে কাফেরটা বলবে। خر. كرة. خبير. كبير. خسوف. كسوف. خان. كان. خاوية. كاوية. نخرة. نكرة. مخرة. مكرة. فخاخ. فكاك. نخير. نكير. مخرم. مكرم. فخ. فك. مسخ. مسك. ساخ. ساك. مسلوخ. مسلوك. نسخ. نسك. এখানে প্রথমে যেটা বলা হচ্ছিল অডিওটা শেষ হয়েছে, ইসলামে ও আইদ, এবং আপনি শুনবেন এবং রিপিট করবেন। আইদ মানে রিপিট করবেন। তাহলে যখন ওই খাররা বলে যখন থামে তখন আপনি খাররা বলবেন। এরপরে কাররা যখন বলে কাপ দিয়ে, তখন আবার ওটা অডিওর সাথে বলবেন। এভাবে যে আমরা সামনে চলে যাব। এখন আপনাদেরকে এই প্র্যাকটিসটি কোরআন মাজিদ আয়াত থেকে করবে, এটা শুনবেন এবং সেরকম যখন আয়াতটা থেমে যাবে, অডিওটা ভিডিওটা থেমে সেটা আবার তিলাওয়াত করবেন নিজে, যে খয়ের উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা। التدريب الثالث. استمع وأعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. এই যে সময়গুলো দিচ্ছে, এটা আপনার বলার জন্য সময়গুলো দিচ্ছে। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. فاعبد الله مخلصا له الدين. يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات
ثلاث فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل